نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى وما الحياة الدنيا إلا متاع الغرور وقال صاحب القرآن صلى الله عليه وسلم تحفة المؤمن الموت وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال على النبي صلى الله عليه وسلم मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের ঐতিহ্যবাহী পাঁচশুক্রিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম বেরাদারানে ইসলাম ও আমার সামনে এলম পিপাসিত ছাত্র ভাইরা
আমি প্রথমে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ও দরবারত লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই ফিতনা ফাসাদ জমানাত সমস্ত হাজতুন বিরত রাখিয়ে এই দিন মজলিসত জান্নাতর বাগানত কিছুদিন কথাবার্তা ফুনিবেল্লাই আবেল্লাই তৌফিক দান গুজন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারত একবার কলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতেমুন নবিয়িন জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায়ে আতহার মধ্যে দরুদ সালামের হাদিয়া পেশ করি। আয় ওনারের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফুত্তন শরীফুর 114 সূরাতুন উগ্র সূরা মুলুক ওই সূরাতুন উগ্গায়া তেলাওয়াত করছি। সাথে সাথে আহাদিসে মুবারাকাতুন উগ্র হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয় ওনার দোয়া যদি শামিল হাল হয় ওই আয়াত এবং হাদিসের সামনে রাখিয়ে কিছু কথা হইবেল্লাই চেষ্টা করছুম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আর বেগুন জানি আর যে দুনিয়াত বসবাস করির চলাফেরা করির এর অস্থায়ী স্থায়ী ন। আই ওনার সামনে যে কোরআন শরীফ উত্তন যে আয়াতুল তেলাওয়াত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে হজ্জা আই মত এবং জীবনের সৃষ্টি করছে যে পরাত্ম পরীক্ষা লেবেল্লাই মত এবং জীবনের সৃষ্টি করছে যে মত এবং হায়াতারা সৃষ্টি করছে যে কিল্লাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আই মত এবং জীবনের সৃষ্টি করছে যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অত মত এবং জীবনের সৃষ্টি করছে যে তোরাত্তন পরীক্ষা লেবেল্লাই আইয়ুকুম আহসানু আমালা। আমলক দিক দিয়ে আমল করানোর দিক দিকে ক্ষুদ্র আমল উত্তম আমল গরিব পারে আদায় করি লইতারে ইয়ে নল্লাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উত্তম আমলের দিক থেকে ক্ষুদ্র আমল গরিব পারে ইয়ে নল্লাই এ মত এবং হয়তার সৃষ্টি করছি। ওয়াহুয়াল আজিজুল গফুর। ওয়াহুয়াল আজিজ আল্লাহ সর্বশক্তিমান সমস্ত কিছুর অধিকারী। আল্লাহ ছাড়া অনেকের তো ক্ষমতা নাই। এই পুরা বিশ্বত পুরা দুনিয়া যা কিছু আছে বেগুনের ক্ষমতা যে আল্লাহর কাছে। আল গফুর এবং ক্ষমাশীল দয়াময়। আল্লাহ চাইলে বেগে নতুন আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করিতে পারে। আল্লাহ একমাত্র ক্ষমাশীল। আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে বয়ান ফরমার
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আই মউত এবং হায়াতের সৃষ্টি করছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোরা তুমি পরীক্ষা লইবেলাই আইয়ুকুম আহসানু আমালা, আমলক দিক দিকে এখন অনগত কদ্দুর উত্তম আমল করিতে পারে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ সর্বশক্তিমান এবং ক্ষমাশীল। আর দুনিয়ার মধ্যে এই অস্থায়ী দুনিয়ার মধ্যে যে দুনিয়া তারা চিরস্থায়ী থাকি থাকতেন না, ওই জীবন ওই দুনিয়ায় আর এন ভাবে জীবন যাপন করি যে আর তার একখান জগৎ আছে যেন মধ্যে আর একটা চিরস্থায়ী তাহম পড়িব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হায়াতের আগে অর্থাৎ জীবন আগে মৌতের সৃষ্টি করছে কিনলে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজের জীবনরে ইমানের সাথে জীবন যাপন করিব, ওই ব্যক্তি ওই মুমিন ফরজ জগত অর্থাৎ আখিরাতের জীবনের মধ্যে শান্তির আশা করা যাইব, শান্তি পাইব। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার হযরত তোমরা মৃত্যুরে বেশি স্মরণ করো, মৃত্যুরে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর স্মরণ করার দ্বারাই কি লাভ? হয়তো মৃত্যুর স্মরণ করার দ্বারাই সবসময় হয়তো দুনিয়ার লাভ লালসা দুনিয়ার তোর কি রাখাই দিব, দুনিয়ার লালস দুনিয়ার মুখোত্তন আখিরাতের মুখের দিকে তোরা ফিরে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান ফরমান তুহফাতুল মুমিনিল মাউত, তুহফাতুল মুমিনিল মাউত, অর্থাৎ ইমানদার আল্লাহ মৃত্যুল্লি উপহার স্বরূপ হাদিয়া স্বরূপ খন মুমিনের আল্লাহ খন ইমানদার আল্লাহ হযরত দুনিয়ার মধ্যে নিজের জীবনরে নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে যে বিবাদ করবে আল্লাহ কই নামাজ রোজা হজ যাকাত ইনটিক মতো আদায় করিব, ওই ব্যক্তি পরকালের জীবনের মধ্যে শান্তির আশা করা যাইব, শান্তি পাইব। তো এখন আরা দুনিয়ার মধ্যে এনভাবে চলাফেরা করি আর একটা লাগে যে পরের কোনো জগৎ নাই। আর মৃত্যুবরণ করছ একদিন এ পৃথিবীত কেউ দেখতো না, জীব জন্তু এর কোনো কিছু ইয়ার আর চিন্তা ভাবনা করি, ইয়ার চিন্তা ছাড়া আর কি করি দুনিয়ার মধ্যে চলাফেরা করি। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান ফরমার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিব, মৃত্যুবরণ গ্রহণ করিব। কে দুনিয়ার মধ্যে বাঁচি থাকি দেখতে তুমি অনেক উদাহরণ দিলে বুঝিবেন। দোয়ানোর মধ্যে প্রত্যেক জিনিসের মধ্যে একখান তারিখ থাকে, একখান তারিখ হল যোগ্য তারিখ হল যে এ জিনিস হিসেবে কয় তারিখ উৎপাদন হই, আর কয় তারিখ হল এই জিনিস বা কয় তারিখ এই মেয়াদ উত্তীর্ণ
মানে মেয়াদ শেষ যাইলে ওই জিনিস মারা না খাই ফেলাই দি নির্দিষ্ট কি আছে মেয়াদ দেয় গ্যারান্টি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন হদ্দে আয় যদি এইভাবে নির্দিষ্ট করে দিতাম ব্যাকরণ হয়ে তরে ক্ষণদিন বাঁচিব হয়তো তৈলে মানুষ দুনিয়াদারি ছাড়ি দিত খারাপ কামত বিরত দেখতো বালা কামের মধ্যে সবসময় লিপ্ত দেখতো কিন্তু ওর মধ্যে এখন ঘটনা নকল করে আর নবী যখন মৃত্যু সজ্জায় অসুস্থ থাকি মসজিদে নবমীতে কেউ ইমামতি গরিবের সাহসিয়ান নোয়াই নপাইতো এখন নামাজের সময় গিয়ে এখন আর নবীরে ডাক বেলাইছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উজু করি বেলায় আর নবীরে কিছু সাহাবি পানি আনি দিই তো উজু করার পর আর নবী আরো অসুস্থ গিয়ে আর নবীর মুখ দিয়ে কি বাইর ইন্নানিল মাউতি লিসসাকারাত ইন্নানিল মাউতি লিসসাকারাত হয়তো হাইরে মৃত্যু যন্ত্রণা কত কষ্ট হাইরে মৃত্যু যন্ত্রণা কত কষ্ট ওদের সাথে সাথে আর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এরে আর নবীর ভাষায় কি কর ওয়াকুর বাবা হযরত হাইরে ওয়াব্বা কি কষ্ট অনর্থ লাগে ওয়াকুর বাবা ইয়ে হয়ে রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দের আবার তারপরে আর নবীকে হর আর নবী খানে খানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কয়েকখান কথাবার্তা হই কি হই হযরত আর মৃত্যুর পরে কিছুদিনের ভিতরে হয়তো আর পরিবারে যখন একজনের লক্ষ্য হবো সাক্ষাৎ হবো হয়তো আর মিলনের পরে আর কোনো কষ্ট নাই তোমার তো কোনো কষ্ট লাগতো না আই যতক্ষণ মৈতন্য অতক পর্যন্ত কষ্ট লাগিব আই মরে যাই দুনিয়ার তোন আর দুনিয়াতে যাই বিদায় হলে যাইম আর কষ্ট মুছে যাব হযরত হতায়ন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যাইরা বর্ণনা করেন এভাবে আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় মানে দুনিয়ার তো মৃত্যু লয়ে যাব আর নবীতে যদি এত কষ্ট লাগে মৃত্যু যন্ত্রণা আর নবী কি কোনো গুণ করতে জানা গুণ ন করে আর তো কতদিন গুণ হয়ে যার দুনিয়া মধ্যে চলাফেরা করতে কথাবার্তায় আচার আচরণ সকালত তো নাইট পর্যন্ত আবার রাতে তোর সকাল পর্যন্ত চলাফেরার মধ্যে আর গুণগরীর রাতে ঘুম যেতে গেলে এডো গুণগরীর আর গুণত্তন খালি নাই সব গুণের মধ্যে আর কি লিপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে ফরমাতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অত প্রত্যেক প্রাণীরে মৃত্যু স্বাদ গ্রহণ করিব আল্লাহ আরফে কি হর মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মওতু কাসিন
কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহর আরবি কর প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করুন পড়িব, খবর মধ্যে জনে ফুরিব, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান ফরমার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আও কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদাহ আও কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদাহ। হয়তো তুই যেটা থাকে না কেন, মৃত্যু তুমি বাঁচিতে পারত না, মৃত্যু ফাঁকড়া করিব। তুই যত মজবুত আসমান উড়ে জমির নিচে যে জায়গায় থাকে না কেন, মৃত্যু তোরে কি করিব, ধরিব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, হয়তো খবরে আর প্রত্যেক মুমিনরে প্রত্যেক জনরে খবরে প্রতিদিন সব সময় চারগের জিনিসের দিকে আহ্বান করে। চারগের জিনিস কি? এক নম্বর বয়ান ফরমার, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল কুরবা, আয়লি চিন্তা ভাবনার ঘর, আয়লি চিন্তা ভাবনার ঘর। খবর মধ্যে আইনুর আগে চিন্তা ভাবনা করি আয়ু, চিন্তা ভাবনা করি আয়ু, বালাহাম করি এর আয়ু। দুই নম্বর বয়ান ফরমার, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আয়লি একাকী ঘর, একাকিত্বের ঘর। দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করতে লাগো বন্ধু লইরে, আত্মীয় স্বজন লইরে, ব্যাগিন লইরে তুই চলাফেরা করতে লাগবো। খবর মধ্যে তোমার পরে কি হয়েছিল। তিন নম্বর বয়ান ফরমার, আনা বাইতুদ্দুর, আনা বাইতুদ্দুর, আই যে সব বিচ্ছু ফুকামা কর ঘর, আই কির ঘর, সব বিচ্ছুর ঘর। 4 নম্বর বয়ান ফরমার, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব, আই যে মাটির ঘর, আই যে মাটির ঘর। দুনিয়ার মধ্যে থাকি পেলাই কত কিছু, কত বিল্ডিং, কত টিয়া পয়সা খরচ করি বানার, থাকি পেলাই আরামাই এসে আনা বাইতুত তুরাব, আই একাকিত্ব ঘর। তো এই চারখান জিনিস সব সময় প্রত্যেক মানুষ ওর ব্যক্তিরা ডাকে, কিন্তু আরা নফুনি মানুষ এবং দিন ছাড়া আর প্রত্যেক জিনিস এই চারখান জিনিস ফোনে, কিন্তু আর খানা নফুনি। তোর চিন্তা করতে চাইলে বহুত কিছু, আর এইভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা নকরি যে দুনিয়ার তো দেখ যখন পড়িব কোনো গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, হয়তো দুনিয়া তাইবে সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। কিন্তু আর নিজস্ব অসুখটা দেখি ছোট বাচ্চা দুনিয়ার ভূমিষ্ঠ হইবার আগে, দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবা স্যার দুনিয়ার স্যার তখন কিছু না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন লই যাবে। ইয়া তো আর এতে শিক্ষা করানো দরকার। এই পর্যন্ত যা কথাবার্তা হইলাম, প্রথমে নিজে আমল করিবার তৌফিক দান কর, সাথে সাথে মাইকরা বাজে যার